আজ আমি বানাতে চলেছি একটা ভাইরাল রেসিপি, কিন্তু কি সেই রহস্যময় রেসিপি বুঝতে পারছেন না? তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়। আপনার রান্নার অভিজ্ঞতা যাই হোক না কেন, এই রেসিপিটি আপনাকে এক নতুন পর্যায়ে নিয়ে যাবে, যেখানে হাত মশলা আর ধৈর্যের মিশ্রণে তৈরি হবে এক দারুণ পদ। তবে সাবধান, ভিডিও শেষ পর্যন্ত না দেখে মাঝপথে বানাতে গেলে মাছ আপনাকে ফাঁকি দিতেও পারে। নমস্কার, আমি তনুশ্রী, আর আপনারা দেখছেন তনুর রান্নাঘর। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে মজার মজার রান্নার গল্প হাতছাড়া না হয়। তাহলে আর দেরি কেন, চলুন রান্নাটা শুরু করি। এই রেসিপির জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের দুটো টমেটো, না বেশি বড় না বেশি ছোট, একদম পারফেক্ট। কাটছি একটু মোটা মোটা করে, কারণ এই রান্নায় টমেটোর স্বাদ ঠিক এইভাবেই সবচেয়ে ভালো আসে। যদি বেশি পাতলা কাটি তাহলে রান্নার মধ্যে মিলিয়ে যাবে, আর বেশি মোটা হলে মনে হবে টমেটো আলাদা করে নিজের অস্তিত্ব ঘোষণা করছে। তাই ব্যালেন্সটাই আসল কথা। যে কড়াইতে রান্না করব তাতেই ধুয়ে পরিষ্কার করে রাখা 4 টুকরো রুই মাছ রেখে দিলাম। এবার দিলাম 4 টেবিল চামচ সরষের তেল, কারণ এই রেসিপিতে তেলটা একটু বেশিই লাগে, না হলে মশলাগুলো ঠিক মতো কষবে না। এবার এলো মশলার পালা। আগে থেকে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর গেল কুচিয়ে রাখা টমেটো, যেটা রান্নায় একদম পারফেক্ট টেক্সচার আনবে। সাথে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, যাতে স্বাদ আর গন্ধ দুটোই ঠিকঠাক আসে। এখন গুঁড়ো মশলার আসল ম্যাজিক শুরু হবে। দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি একটু বেশি ঝাল পছন্দ করি, তাই লঙ্কার গুঁড়ো একটু বেশিই দিলাম, তবে আপনারা নিজেদের মতো নিয়ন্ত্রণ করবেন। এরপর দিলাম সামান্য চিনি, কারণ টক ঝালের ব্যালেন্স বজায় রাখতে চিনিটা প্রয়োজন। আপনি চাইলে নাও দিতে পারেন। সবশেষে দিলাম একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেরা। এটা শুধু ঝালের জন্য নয়, দারুণ একটা ফ্লেভারও আসবে। এখন আসল কাজ, সবকিছু একসাথে ভালোভাবে হাতে মেখে নেওয়া। মাছ আর মশলা যেন একদম মিশে যায় সেটা নিশ্চিত করতে হবে। ধৈর্য ধরে যত্ন নিয়ে ভালো করে মাখলে কিন্তু রান্নার আসল স্বাদ বের হবে। মাছগুলো মশলার সাথে ভালোভাবে মেখে এবার 20 থেকে 25 মিনিটের জন্য বিশ্রামে রাখছি, যেন মশলাগুলো ভেতরে ভালোভাবে বসে যায়। তাড়াহুড়ো করলে স্বাদ ঠিক মতো আসবে না, তাই একটু ধৈর্য ধরতে হবে। 25 মিনিট বিশ্রামের পর মাছগুলোকে আরেকবার ভালো করে মেখে নিলাম, যেন মশলাগুলো একেবারে ভেতর পর্যন্ত ভালোভাবে মিশে যায়, কারণ যত ভালো মাখা হবে স্বাদ হবে ততটাই জমজমাট। এরপর গ্যাস জ্বালিয়ে রান্না শুরু করলাম। আঁচ থাকবে লো থেকে মাঝারি, কারণ বেশি তাপ দিলে মশলার গন্ধ উবে যাবে, আর কম আঁচে ধৈর্য ধরে রান্না করলেই আসল স্বাদ বের হবে। 4-5 মিনিট পর যখন মশলাটা ফুটতে শুরু করলো, তখন মাছগুলোকে সাবধানে একটা একটা করে উল্টে দিচ্ছি, যেন ভেঙে না যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে ভাপের মধ্যে সব মশলা আর মাছ একসঙ্গে সুন্দরভাবে মিশে যায়। এখন একটু অপেক্ষা করতে হবে, কারণ ধৈর্যই কিন্তু এই রান্নার আসল রহস্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মাছগুলো ধীরে ধীরে সুন্দর হয়ে আসছে। তাই আরেকবার মাছগুলো সাবধানে উল্টে দিলাম, যেন সব দিক সমানভাবে রান্না হয়। এরপর দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, কারণ এই শেষ মুহূর্তের টুইস্টটাই কিন্তু স্বাদে একটা দারুণ ঝাঁঝ এনে দেবে। আবার ঢেকে দিলাম, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভার ভালোভাবে মিশে যায়। আরো কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাছগুলো আবার উল্টে দিলাম, সাবধানে যাতে ভেঙে না যায়। এভাবেই ধাপে ধাপে উল্টে পাল্টে ধৈর্য ধরে রান্না করলেই মাছ আর মশলা একদম ভালোভাবে মিশে যাবে। একটু পরেই দেখলাম সব দারুণভাবে কষা হয়ে গেছে, ঝোলও মাখা মাখা, মানে রান্না একদম পারফেক্ট। সবকিছু সুন্দরভাবে রান্না হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। গন্ধ আর স্বাদ দুটোই যেন আরো বেড়ে যায়। এই ছোট্ট টাচটাই কিন্তু রান্নার শেষ মুহূর্তের ম্যাজিক। সবকিছু সুন্দরভাবে মিশে গেলে গরম গরম পরিবেশনের জন্য নামিয়ে নিলাম। এইভাবে তৈরি হয়ে গেল সেই ভাইরাল রেসিপি হাতে মাখা মাছ। যত্ন আর ধৈর্য ধরে মাখানোর ফল একেবারে চোখের সামনেই। মাছ দারুণ সেদ্ধ, মশলা সুন্দরভাবে মিশে গেছে, আর গন্ধে মুখে জল আসার মতো। এবার গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করলাম। এই কম্বিনেশন যে একদম অসাধারণ হতে চলেছে সেটা আর বলে দিতে হবে না। তাহলে প্লেটে তুলে নিন আর দেখুন সত্যিই পারফেক্ট হয়েছে কিনা। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।